সত্যি বলতে বস, জীবনে যদি কখনো সুযোগ পাও তবে না অসহায় সমাজের দুঃখী গরিব মানুষের পাশে না থাকতে হলে না মনটা অনেক খুশি হয়। সত্যি, এবং বর্তমান যুগের ভাইজানের তথা ছোট ভাইজানের মতো নেতা একটাও নেই, যেটা বাস্তব কথা। সত্যি এই জায়গাটা যদি ভাইজান হতো না, কখনো এমন অসহায় মানুষদেরকে উচ্ছেদ বা বিচ্ছেদ কখনোই করতো না। আই থিঙ্ক এই জায়গাটা যদি ভাইজান হতো না, কখনো এমন অসহায় মানুষদেরকে উচ্ছেদ বা বিচ্ছেদ কখনোই করতো না। আই থিঙ্ক ভাই বুঝলে, দুনিয়াতে না বাস্তব কথা, একদম বাস্তব এক্সাম্পল, যে অসহায় মানুষের কোনো স্থান নেই, দুঃখী মানুষের কোনো স্থান নেই, সমাজে যে অবহেলিত মানুষ তাদের কোনো জায়গা নেই, তাদের কোনো সাংবিধানিক মৌলিক অধিকার নেই, যেটা বাস্তব কথা একদম। গাইস চলো একটা বাস্তব এক্সাম্পল দেখা যাক। তো বস, যে মাঝেরহাট সংলগ্ন কিছু বাসস্থান যেগুলো বহু বছর ধরে ছিল, তো সত্যি সেগুলো অনেক অল্প টাইমের মধ্যে বিনা নোটিশে আর কি তাদেরকে সেখান থেকে উচ্ছেদ বা তাদের বাসস্থানগুলো ছিন্ন বিচ্ছিন্ন এবং তছনছ। তো এই বিষয়ে কিছু নেতা লিডার, ঠিক আছে, কিছু কমেন্টস বা মন্তব্য দিয়ে আর কি বলছে যে এত অল্প টাইমের মধ্যে যেই সেভাবে উচ্ছেদ বা বিচ্ছেদ বা তছনছগুলো বাসস্থানগুলো এরকমভাবে অমানবিকতাভাবে ঠিক হয়নি, এবং যদি তাদের বাসস্থান জায়গা যদি তাদের নিজের না হয়, তবে তাদের 6 মান্থ কিংবা 1 বছর একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াটা দরকার, যে এই টাইমের মধ্যে তোমাদেরকে এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে, কিংবা তাদের ক্ষেত্রে ওই মানুষজনদের ক্ষেত্রে তাদের জন্য কিছু সংখ্যক জায়গা, অল্প সংখ্যক হলেও চলবে, কিছু সংখ্যক জায়গা তাদের জন্য দেখিয়ে দেওয়াটা উচিত বা দরকার। আই থিঙ্ক তো এমন মন্তব্য, এমন কমেন্টস কিছু মানুষ আর কি বলছে, যেমন আমাদের ভাইজান, ছোট ভাইজান। আর সত্যি বলতে ছোট ভাইজান হচ্ছে সমাজের অবহেলিত গরিব দুঃখী মানুষের ভাইজান, যেটা বাস্তব কথা। এবং ভাইজান তো প্রত্যেকেরই, বাট সত্যি বলছি ভাইজান কিন্তু না সমাজের অবহেলিত মানুষ, দুঃখী মানুষ, গরিব মানুষ কিংবা ধনী মানুষ, বিচার কিন্তু প্রত্যেকেরই এক। সত্যি, এবং বর্তমান যুগের ভাইজানের তথা ছোট ভাইজানের মতো নেতা একটাও নেই, যেটা বাস্তব কথা। সত্যি এই জায়গাটা যদি ভাইজান হতো না, কখনো এমন অসহায় মানুষদেরকে উচ্ছেদ বা বিচ্ছেদ কখনোই করতো না। আই থিঙ্ক সত্যি বলছি বস, আজ মনে কি বলবো, এতটা বল নিয়ে যে আজকে যদি আমাদের ছোট ভাইজান তথা নওশাদ ভাইজান যদি ক্ষমতায় আসতো বা ক্ষমতায় থাকতো, তো মাঝেরহাট সংলগ্ন যে অবহেলিত বা অসহায় মানুষের বাসস্থানগুলো এতটা অমানবিকতাভাবে কখনোই ভাঙতো না, এবং তাদের এতটা, সত্যি বলছি, অমানবিকতাভাবে কখনো উচ্ছেদ বাসস্থানগুলো করতো না। কেননা নওশাদ ভাইজানের মতো সত্যি ভালোবাসার মানুষ না, মনে কি বলবো, নওশাদ ভাইজানের মনে মায়া, ভালোবাসা, দুঃখ, ঠিক আছে, মানুষের যে দুঃখটা সেটা হচ্ছে ভাইজান কিন্তু বোঝে, যেটা বাস্তব কথা। তো বস, ব্যাড লাক, আমাদের নওশাদ ভাইজান তো কিছু হাত নেই এখানে না। তো সত্যি বলছি বস, সামনে দেখতে হবে 2026-এ, 2026 সালে যে আমাদের ছোট ভাইজান যেন ক্ষমতায় আসে। সত্যি বলতে বস, বাস্তব জীবনে না, বর্তমান যুগে, বর্তমান সমাজে না মানুষের মনে না ভালোবাসা, মায়া, দুঃখ সেটা কিছু আর নেই, যে মানুষের জন্য পাশে থাকবো, সেটা না বহু সংখ্যক মানুষের মনে সেই জায়গাটা নেই।
তো নেক্সট টাইম 2026 2026 সাল এবং 2026 সালে বিধানসভার ভোটে কিন্তু দেহে বিন্দু বিন্দু ব্লাড দিয়ে স্ট্রাগল করব এবং সংগ্রাম করবো না নাকি ভাই? একদম একদম একদম। আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ ভাইজান জিন্দাবাদ। তো গাইস, ছোট ভাইজানের প্রতি যে ভালোবাসাটা একদম মন থেকে পুরো দিল থেকে বস, এই ভালোবাসাটা কিন্তু বস সারা জীবন থাকবে এবং এই ভালোবাসাটা বস হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা দিয়েও না কখনো কেনা যাবে না।